আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং স্যার। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মঞ্চে আমন্ত্রণ করার জন্য। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের কান্ট্রি ম্যানেজার স্যার মিস্টার সুদেশ নায়ারকে, যে আমাকে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনাদের সাথে বিশেষ কিছু যে আমাদের যে ওয়েব প্রোডাক্টগুলো এসেছে এটা টেস্টিমোনিয়াল এবং এটা যে ইউজ এটা সম্পর্কে এবং এটা থেকে আমাদের বেনিফিটটা আসে সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই প্রোগ্রামে আসার জন্য। অভিনন্দন আপনাদের সবাইকে। আমি আবার আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গুড মর্নিং ডিএক্সএন। আপনারা সবাই কেমন আছেন? আমি সংক্ষিপ্তভাবে আমাদের ওএমজে প্রোডাক্ট যে 8টা প্রোডাক্ট, আমরা সাধারণত করে থাকি 10টা প্রোডাক্ট। তো 10টা প্রোডাক্ট আমরা বলি যে আমাদের যে ফ্যামিলি প্যাক যে বাতিং বিউটি বারের যে দুটো প্রোডাক্ট, সেটা ফ্যামিলি প্যাক সহ আমরা 10টা প্রোডাক্ট বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 8টা প্রোডাক্ট। তো আমি 8টা প্রোডাক্ট নিয়ে প্রথমে আপনাদের শর্টে কিছু ডিসক্রিপশন দেব, দেন ওটার যে আমাদের যে টেস্টিমোনিয়াল গুলো আপনাদের কাছ থেকে আমি যে পেয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা তো সবাই কম বেশি জানি যে আমাদের ওয়েল প্রোডাক্টটা 8টি প্রোডাক্ট। তো 8টি প্রোডাক্টের ভিতরে প্রথম যে প্রোডাক্টটা সেটা আমাদের অ্যালোভেরা বাথিং বিউটি বার। তো অ্যালোভেরা বাথিং বিউটি বার যেটা, সেটা যে আমাদের প্রাকৃতিক জেল এবং অ্যালোভেরা নির্যাস সমৃদ্ধ উপাদান দিয়ে আমাদের এই অ্যালোভেরা বাথিং বিউটি বারটা তৈরি। তো এই অ্যালোভেরা যে বিউটি বার, এই অ্যালোভেরা বাথিং বিউটি বারটা আমাদের যাদের শুষ্ক ত্বকের জন্য আমাদের এই বাথিং বিউটি বারটা কিন্তু অনেক উপকারী। তো আপনারা যারা এখানে আছেন, সম্মানিত স্টক পয়েন্ট বা আমাদের সম্মানিত লিডার পার্সন আছেন, তারা সবাই আপনাদের কনজিউমার বা যারা নিউ কামার আছেন, তাদেরকে আপনারা যাদের ত্বকটা ড্রাই থাকে বা ড্রাই কাছাকাছি, তাদেরকে আপনারা এই বাথিং বিউটি বারটা অনলি ফর শরীরে ব্যবহারের জন্য আপনারা বলবেন। আমরা কিন্তু অনেক সময় ভুল করি যে হ্যাঁ সাবান বলি, যে আমরা অ্যালোভেরা বাথিং বিউটি বারটাকে আমরা কি বলি, সাবান বলে ফেলি, কিন্তু এটা কিন্তু সাবান না। সাবান এবং বিউটি বারের ভিতরে কিন্তু আলাদা আলাদা পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আমি পরে বলছি আপনাদেরকে। এরপরে আমাদের যে নিম বাথিং বিউটি বার, নিম বাথিং বিউটি বারটা প্রাকৃতিক তেল ও নিম তেল দিয়ে সমৃদ্ধ, যেটা এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ হ্যান্ডমেড তৈরি একটি বার। আমাদের অ্যালোভেরা বিউটি বারটাও হ্যান্ডমেড বিউটি বার এবং নিম বাথিং বিউটি বারটা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে হ্যান্ডমেড ভাবে তৈরি। এরপর আমাদের ফেস ওয়াশ। আমাদের এই ওয়েল প্রোডাক্টের ভিতরে ফেস ওয়াশ কিন্তু একটি, সেটা নিম ফেস ওয়াশ। আর যে দুটো প্রোডাক্ট আছে সে দুটো আপনার ফেশিয়াল স্কার্ব। তো ফেশিয়াল স্কার্ব এবং ফেস ওয়াশ, এই দুটো কিন্তু আমরা কিন্তু একসাথে কিন্তু করতে পারবো না, কারণ ফেশিয়াল স্কার্ব আমাদের সপ্তাহে 2বার কি 3বার আমাদের ইউজ করার জন্য আমরা বলে থাকি, বা আপনারা যারা আছেন তাদেরকে বলে থাকি। এই জিনিসটা কিন্তু আপনারা একটু অবশ্যই কন্টাক্ট করে থাকবেন। আমি গতকালকেও অনলাইন জুম মিটিং এ কিন্তু যারা সম্মানিত স্টক পয়েন্ট আছেন তাদেরকে সাথে কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তো আজকে যারা নতুন আছেন বা আমাদের সম্মানিত সিনিয়র লিডাররা আছেন, তাদেরকে আমি বলবো যে এই বিষয়টা আপনারা আপনাদের কনজিউমারদেরকে একটু রিপিটেশন করবেন, যে ফেস ওয়াশ এবং ফেশিয়াল স্কার্ব এই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তো ফেস ওয়াশ আমরা কিন্তু প্রতিদিন কিন্তু ব্যবহার করতে পারি, কারণ প্রতিদিন আমাদের দেখা যাচ্ছে যে বাসা থেকে বের হতে হচ্ছে, কাজকর্মের জন্য বের হতে হয়, তো দেখা যায় যে একটা ডাস্ট আমাদের কিন্তু ফেসে আসে। তো সেই ফেস ক্লিন করার জন্য আমরা ফেস ওয়াশটা ইউজ করে থাকি। আর আমাদের সেই ফেসকে আরো গ্লোসি এবং ডার্ক সার্কেল মুক্ত করার জন্য আমরা একটা বিশেষ একটা যে ফেস ওয়াশ ক্লিন করে থাকি, সেটা আপনার ফেশিয়াল স্কার্ব। তো আমরা এই দুটো ডিফারেন্স আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রেখে আমাদেরকে সেলে কনসেন্ট্রেশন দিতে হবে। তো ম্যাক্সিমাম টাইমে যেহেতু আমি কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে আছি, তো অনেক সিনিয়র ভাইয়ারা আছেন বা স্টক পয়েন্ট থেকে ভাইয়ারা আমাকে বলেন যে আপু কাস্টমার আসে, তো দেখা যাচ্ছে যে ফেস ওয়াশ আমাদের কাছে ডিমান্ড করে যে ফেস ওয়াশ না আপনি বলবেন যে ফেশিয়াল স্কার্ব এবং ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ, পাপায়া ফেশিয়াল স্কার্ব এবং অ্যাপ্রোকেট ফেশিয়াল স্কার্ব, এভাবে করে আপনার ডিফারেন্স করবেন। তো নিম ফেস ওয়াশ আমাদের যেটা নিমের নির্যাসযুক্ত সাবানের ক্ষতিকারক উপাদান থেকে যেটা ক্ষতিকর উপাদান কিন্তু নিম ফেস ওয়াশে নেই, সেটা
আপনাদেরকে বলতে হবে। সবচেয়ে আমাদের হচ্ছে গিয়ে যেটা মানে গ্রহণযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে যে হেয়ার অয়েল, তাই না? মার্কেটে কিন্তু আমাদের সবচেয়ে বেশি মানে যেটা চলছে হেয়ার অয়েল, আমরা কিন্তু ফিডব্যাক অনেক ভালো পাচ্ছি। হেয়ার অয়েল হচ্ছে গিয়ে আমরা কিভাবে ইউজ করলে পরে আরো আমরা হচ্ছে গিয়ে ভালো ফিডব্যাক পাবো। আমরা হচ্ছে গিয়ে এস্টাবলিশ ট্রেনিং প্রোগ্রামও আমরা হচ্ছে আপনাদেরকে বলেছি, এবং আমরা আবারও আপনাদেরকে জাস্ট ওটা একটু রিভিউ দেওয়ার জন্য হচ্ছে কি বলবো যে যখন আপনারা যখন হেয়ার অয়েলটা যখন ইউজ করবেন, হেয়ার অয়েলটা ইউজ করার পর অবশ্যই ভালোভাবে আপনার হেয়ারটাকে ক্লিন করে নেবেন। দেন ক্লিন করার পরে হচ্ছে গিয়ে এটা সবচেয়ে বেটার আপনার টাইম অনুযায়ী। কিন্তু আপনি মনে করেন যে হ্যাঁ আপনার সকালে আপনার জন্য খুব ভালো হেয়ারটা হচ্ছে গিয়ে ইউজ করা, হেয়ারের জন্য অয়েলটা ইউজ করার জন্য, বা হচ্ছে গিয়ে দুপুরে বা রাতে আপনি আপনাদের সময় মতো। কিন্তু এটা কিন্তু অবশ্যই না যে আপনি হেয়ার অয়েলটা ইউজ করে আপনি সারাদিন রাখলেন বা সারা রাত রাখলেন, এরকম কিন্তু। তো দেখা গেছে যে হচ্ছে কি যে আপনার হেয়ার অয়েলটা যে আপনি অনেকে হচ্ছে আমাদের লাস্ট প্রোগ্রামে বলেছে যে আপু হেয়ার অয়েল ইউজ করেছি, কিন্তু হচ্ছে কি দেখা যাচ্ছে যে অয়েলটা ইউজ করার পরে আমি সারা রাত রেখে দিচ্ছি, একটা চটচটে ভাত চলে আসে। কিন্তু না, এটা কিন্তু সারা রাত রাখার জন্য কিন্তু এই অয়েলটা না, বা যে কোনো ব্র্যান্ডের কিন্তু আমরা কিন্তু অয়েল সারা রাত ইউজ করি না। কারণ আমাদের যে মাথার যে স্কাল্প আছে এটা অনলি ফর 2 ঘন্টা কিন্তু হচ্ছে কি পুষ্টি বলেন প্রোটিন বলেন এটা নিতে পারে। তো আমাদের শরীরটাকে হচ্ছে যে কোষ দিয়ে তুমি সেটা আমরা সবাই জানি। তো দেখা গেছে যে আমাদের হেয়ার যে যেটা সেটাও একটা কি কোষ দিয়ে সেখান থেকে হচ্ছে কি হেয়ার গুলো আমাদের নতুন করে আসতে হচ্ছে কি সাহায্য করে। তো সেই কোষে হচ্ছে কি অনলি ফর অ্যাবজর্বিং ক্ষমতা হচ্ছে আমাদের মাত্র 15 থেকে 20 মিনিট। তার মানে হচ্ছে আমি হেয়ার অয়েলটা কতক্ষণ দিয়ে রাখবো? 15 থেকে 20 মিনিট। বা যদি আপনার হেয়ার যদি পাতলা হয় থাকে বা স্কাল্পের ধান ক্ষমতা যে কম হয়ে থাকে, ওয়েল ফাইন, আপনি 15 মিনিট রেখে দেন। এরপরে হচ্ছে কি আপনি কি করে সুন্দর করে সেটা ওয়াশ করে ফেলেন। এরপরে দেখেন আপনার হেয়ারটা কতটুকু গ্লো আসতেছে। যখন আপনি কন্টিনিউ এটাকে যখন ইউজ করবেন, আপনার 1 থেকে 2 মাস যখন আপনি কন্টিনিউ করবেন, আপনার যে প্রবলেম গুলো যেমন হেয়ার পড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া যে সমস্যাটা কিন্তু আমাদের কিন্তু বর্তমানে 99% লোকের। কারণ কেন হচ্ছে আমরা কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে অনেকেই আছেন ভাইয়ারা আপুরা আজকে ফোনে বলে থাকি বলছেন যে আমি যেগুলো পেয়েছি যে যখন হচ্ছে হেয়ার অয়েলটা ইউজ করি তখন খুব ভালো বেটার ফিল করি, কিন্তু যখন দেখা যায় যে হেয়ার অয়েলটা স্টপ করে দেয় আমার সেই পুনরায় সেই সমস্যাটা ফিরে আসে। কিন্তু এটা কিন্তু হেয়ার অয়েলের জন্য কিন্তু প্রবলেম ফিরে আসতেছে না। কেন ফিরে আসতেছে? আপনার লাইফ স্টাইলের কারণে। কারণ আপনার লাইফ স্টাইলটা কি হচ্ছে, আমরা কিন্তু প্রতিনিয়ত সবাই কিন্তু কি একটা ইরেগুলার লাইফ স্টাইল করতেছি। যারা সিনিয়র পার্সন লিডার আছে ওনারা কি করতেছে, রাত্র জেগে হচ্ছে গিয়ে যারা কনজিউমার আছে বিজনেস পার্টনার আছে তাদেরকে কি করতেছে সময় দিচ্ছে। কিন্তু এই সময় দেওয়ার কারণে কি হচ্ছে, তার যে লাইফ স্টাইলটা এটা কিন্তু একটা ইরেগুলার পর্যায়ে চলে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, সেটা আপনার বডিতে এফেক্ট করতেছে। বডিতে এফেক্ট করা মানে হচ্ছে টোটাল হিউম্যান বডি যে সিস্টেম সেটা হচ্ছে আপনার ড্যামেজ হচ্ছে, বা সেটা হচ্ছে একটা কি বলে আপনাকে যে সেখান থেকে আপনার যে স্বাভাবিক যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে সেটা চলে যাচ্ছে। কিন্তু সেটা যদি আপনি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসেন অটোমেটিকলি আপনার বডির কোষগুলো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আপনি পাশাপাশি যদি হেয়ার অয়েলটা ইউজ করেন আপনার রাতে কিন্তু ঘুম ভালো আসবে। যখন আপনি রাতে ঘুম আসবেন আমাদের এরকম ফিডব্যাক আসছে যে আপনি যদি রাতে এটা ইউজ করেন, আমাদের হচ্ছে কি এখানে যারা দেশি এবং দেশের বাহিরে যারা আছেন অনেক সিনিয়র লিডার ভাইয়ারা আমাদের কাছে ফোন দিয়ে বলেছেন যে তাদের কনজিউমাররা এরকম ফিডব্যাক দিয়েছে যে তারা কিন্তু টপ অফ দ্য কনজিউমার। তারা হয়তো বা আমাদের যত প্রিসিয়াস টাইপের যত আমাদের হচ্ছে গিয়ে প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করেন, এবং পাশাপাশি আমাদের এই নতুন ওএম যে প্রোডাক্টগুলো এসেছে তারা একটা দুটো করে তাদেরকে যখন সাজেস্ট করেছে তখন তারা সেই ফিডব্যাক দিয়েছে যে হ্যাঁ আপনাদের যে হেয়ার অয়েলটা ইউজ করে রাত্রেবেলা যখন আমি ঘুমিয়েছি তখন কি আমার রাতের ঘুমটা সুন্দর হয়েছে। তার মানে কি হেয়ার অয়েলের এটা কিন্তু আমাদের পজিটিভ জিনিস। সেরকম হচ্ছে গিয়ে যে হেয়ার অয়েল শুধু যে আমাদের যে শুধু রাতের ঘুম যে সুন্দর করে তা না, আপনার যে অনেকেরই দেখা যায় যে ছেলে হোক মেয়ে হোক যে হচ্ছে গিয়ে মাথার এক এক অংশে গোল করে হচ্ছে গিয়ে যে প্লেন হয়ে যায়, এবং সেখানে পরবর্তীতে কিন্তু হচ্ছে গিয়ে কি করে চুল ওঠে। তা অনেক ডাক্তারের কাছে যাওয়া লাগছে, তারা কি ট্রিটমেন্টের জন্য হচ্ছে যেতে হয়, তারা কি করছে সেই হেয়ার অয়েলটা ওই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমাদের এখানে অনেক সিনিয়র আপুরা আছেন এবং বিউটিশিয়ান আপুরা আছেন, তারা সেটাকে কি করেছে অ্যাপ্লাই করেছে তাদের উপর অ্যাজ এ এক্সামিনেশন হিসেবে যে আসলে কি রোগটার উপরে কি আমাদের যে হেয়ার অয়েলটা এটা কাজ করে কিনা। তো হ্যাঁ এটা কিন্তু আমাদের ভালো একটা ফিডব্যাক আসছে। তারাও কিন্তু বলেছে আপনাদেরকে যে হ্যাঁ আমি এটা ইউজ করার পরে আমার এখান থেকে হচ্ছে কি চুলটা আমার হচ্ছে নতুন করে উঠছে, বা আমার এই যে জায়গাটা যে সাদা হয়ে যাচ্ছে বা হচ্ছে গিয়ে আপনার যে কালার সেই কালারটা চলেছে সেটা আস্তে আস্তে কি চুল নতুন চুল গজে সেই জায়গাটা পূরণ হয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু একটা কিন্তু আমাদের জন্য পজিটিভ হেয়ার অয়েলের জন্য। তো
তো হেয়ার অয়েলটা আমাদের যেটা এত গুণে গুণান্বিত, তাহলে আমরা কি পারবো না এই হেয়ার অয়েলটাকে দিয়ে সুন্দর করে মার্কেটিং করতে? Yes. তো যেহেতু হচ্ছে কি আমাদের হেয়ার অয়েল এরকম পজিটিভ থিংস আছে, তো হেয়ার অয়েলের পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা হচ্ছে কি টেস্টিমোনিয়াল পজিটিভ থিংস এভাবে দিব, সেটা হচ্ছে কি আমাদের ফেস ওয়াশ। তো আমাদের ফেস ওয়াশ হচ্ছে গিয়ে ওয়েবের ভিতরে হচ্ছে দুটো, একটা হচ্ছে একটা নিউ ফেস ওয়াশ। তো নিউ ফেস ওয়াশের সাথে আমরা হচ্ছে কি যারা এক্সট্রা পয়েন্ট আছেন তারা হচ্ছে গিয়ে দেখা যায় যে ফেশিয়াল স্কাব। তো আমরা ফেশিয়াল স্কাব কোনটা আমরা এখানে হচ্ছে গিয়ে দিব, তো দুটো ফেশিয়াল স্কাব অ্যাপ্লিকেট এবং হচ্ছে গিয়ে পাপায়া। তো অ্যাপ্লিকেটের সাথে আমরা হচ্ছে গিয়ে দিতে পারি কোনটা, আর হচ্ছে নিমের সাথে কোনটা দিব। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে যে আপু আছেন, আমাদের অলরেডি হচ্ছে গিয়ে নুসরাত জাহান আপু আমার কাছে অনেক অনেক বেশি হচ্ছে আবদার করেন। তো আবদারের ভিতরে আমি আপুকে সবসময় বলি যে আপু প্যাকেজ অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট সেল করবেন, তো দেখা যাবে যে আপনার সেলটাও বাড়বে আর পাশাপাশি আমাদের প্রোডাক্টটা বেশি করে হচ্ছে কনজিউমারদের কাছে চলে যাবে। তো হচ্ছে কি যেখানে হচ্ছে অয়েল প্লাস হচ্ছে কি কম্বিনেশন স্কিন। তো কম্বিনেশন স্কিন সম্পর্কে তো আমরা জানি যে কম্বিনেশন স্কিন বলতে বোঝায় যে অতি শুষ্ক না আবার অতি তৈলাক্ত না। তো সেই ক্ষেত্রে আপনি নিম ফেস ওয়াশ পাপায়া ফেশিয়াল স্কাবটা হচ্ছে কি এক করে আপনি আপনার কনজিউমারকে সাজেস্ট করতে পারেন। আমি আবারও রিপিট করছি, অয়েলি ত্বক মানে হচ্ছে তৈলাক্ত ত্বকের জন্য এবং যাদের হচ্ছে গিয়ে শুষ্ক ত্বক এবং হচ্ছে কি আপনার তৈলাক্ত ত্বক, এই দুটোর সমন্বয়ে যাদের তাদের জন্য হচ্ছে কি নিম ফেস ওয়াশ এবং পাপায়া ফেশিয়াল স্কাব। আর নরমাল প্লাস টু ড্রাই স্কিন, নরমাল স্কিন আমরা সবাই বুঝি যে হাত মুখ যখন ধুয়ে আসি বা ফ্রেশ হয়ে আসি তখন মানে কোনো তৈলাক্ত ভাব থাকবে না বা অতিরিক্ত শুষ্ক ভাবও থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা সেটাকে বলবো নরমাল ফেস। আর নরমাল টু ড্রাই স্কিন বলতে বোঝায় এটা যে অনেকের আছে যে ড্রাই একদম মানে যে ফেস ওয়াশ করার সাথে সাথে কিছু না কিছু ময়শ্চারাইজিং আমাদের ত্বকের জন্য প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দিব হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ফেশিয়াল স্কাব এবং অ্যালোভেরা ফেস ওয়াশ। এখন আপনারা বলবেন অ্যালোভেরা ফেস ওয়াশ তো এখন আমাদের কাছে নেই, তাহলে আমরা অ্যালোভেরা ফেস ওয়াশ কিভাবে আমরা করবো? এখনো হয়তো আমাদের স্টক আউট, বাট এটা তো আমাদের আবার আসবে। আপনাদের কাছে কিন্তু অনেকের কাছে এখনো কিন্তু অ্যালোভেরা ফেস ওয়াশ আছে, কি আছে কিনা আছে। তো আপনারা কিন্তু বলেন যে এটা কিন্তু হচ্ছে কি সিএস স্লো না, কারণ হচ্ছে কি এটা কিন্তু আমরা ইউজটা যদি প্রপার ভাবে যদি জানতে পারি বোঝাতে পারি তাহলে কিন্তু কি এটার সেল কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু গ্রোথ করবে। আমরা কিন্তু অ্যালোভেরা ফেস ওয়াশের সাথে অ্যাপ্লিকেট ফেস ওয়াশ অ্যাপ্লিকেট ফেশিয়াল স্কাব আমরা এই দুটো কিন্তু কম্বাইন করতে পারবো। বুঝে গেছে আপনাদের? বুঝতে পারছেন? অ্যাপ্লিকেটের সাথে আমরা কি তাহলে যে কম্বাইন করব অ্যালোভেরা ফেস ওয়াশ। তো যার জন্য দেখা গেছে আমরা যখন নরমাল এবং ড্রাই স্কিন যখন আমরা কোনো এই দুই টাইপের যখন কোনো কনজিউমার আপনাদের কাছে আসবে, যখন স্পেশালি আমাদের বাইরের অফিসে যখন আসে তখন আমরা কিন্তু কি করি যে আমার সাইড পারসন যিনি আছেন সিনিয়র এক্সিকিউটিভ সেলস পারসন যিনি আছেন তাকে কিন্তু অনেক সময় আমি কি করি এটা কিন্তু কারেকশন করে দিই যে দাদা আপনি এটা এভাবে না আপনি এভাবে করে অ্যাপ্রোচ করেন। দেখা গেছে যে একটা ফেস ওয়াশ নিতে এসে কিন্তু আমার আর দুই তিনটা প্রোডাক্ট কিন্তু সেল হয়ে যাচ্ছে। সেম থিংস আমার থেকে ওকে আপনাদের কিন্তু বেশি কিন্তু অ্যাকনোলেজমেন্টের দরকার কনজিউমারদের জন্য, আপনাদের কি যারা হচ্ছে গিয়ে বিজনেস পার্টনার আছেন তাদের জন্য। কারণ মুক্তি যারা বিজনেসম্যান আছেন তারা কিন্তু চিন্তা করে যে এটা আমরা কিভাবে হচ্ছে মার্কেটে নিয়ে হচ্ছে কি বিজনেস করব বা এটাকে হচ্ছে আমরা প্রোভাইড করব। যখন আপনি হচ্ছে কি প্রোডাক্টগুলো কিভাবে প্যাকেজ আকারে ভাগ করবেন তখন অটোমেটিকলি কিন্তু তারা কিন্তু নিতে নিতে আগ্রহী হবে। তো আমি এখানে হচ্ছে কি আপনার নিম ফেস ওয়াশ পাপায়া ফেশিয়াল স্কাবের সাথে নিম বাতি বার যেটা আছে সেটাকে আমি অ্যাড করতে যাচ্ছি। কারণ আমরা তো ফেসের জন্য এই দুটোকে সিলেক্ট করতেছি, তাহলে বডির জন্য আমরা কি সিলেক্ট করতে পারবো? তো বডির জন্য আমরা যদি নিম বারটা হচ্ছে কি আমরা কিন্তু নিব। নিম বারটা আমরা কোন ক্ষেত্রে নিচ্ছি? অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য। এটা কিন্তু আমরা ফেসের জন্য নিচ্ছি না, আমরা এটা নিচ্ছি অনলি ফর বডির জন্য, যেটা হচ্ছে কি গলা থেকে নিচের যে পার্টটা আছে আমাদের বডির সেই পার্টের জন্য হচ্ছে কি আমরা এই নিম বাতি বিউটি বারটা নিচ্ছি। তো নিম বাতি বিউটি বারের কিন্তু যে বিশেষ যে একটা গুণ সেটা হচ্ছে কি যে নিমের উপাদানের যে এটার সাথে কিন্তু অ্যাড করা যায়। আমরা খুব ভালো করে জানি যে নিমটা হচ্ছে কি আমাদের যে বডিতে ইচিং হয় মানে চুলকানি আমরা যেটাকে বাংলায় বলি, আমাদের কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশের আবহাওয়া প্রেক্ষাপটে কিন্তু 85% মানুষের কিন্তু হচ্ছে কি অ্যালার্জি প্রবলেম আছে, আছে কিনা? হ্যাঁ। তো আমরা দেখা যাচ্ছে অনেক দামি দামি হচ্ছে কি প্রোডাক্ট ইউজ করি, তো সেগুলো হচ্ছে কি ইউজ করে কি ভালো কিন্তু ফিডব্যাক পাই না। তো যেহেতু ফিডব্যাক পাচ্ছে কিন্তু আমাদের কিন্তু নিম বাতি বিউটি বারের ফিডব্যাক কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে অনেক বিজনেসম্যান আছেন তারা কিন্তু বলছে যে নিম বাতি বিউটি বার
প্রোডাক্টটা ইউজ করার পরে তারা কিন্তু হচ্ছে যে তাদের যে ইচিং প্রবলেম সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়েছে তাদের। এবং আমাদের যে প্রোডাক্ট আছে কন্টিনিউ প্রোডাক্ট সেগুলো তো তারা কন্টিনিউ করতেছে, সেগুলো কি সেটা তো হচ্ছে অরাল, সেগুলো অরাল ভাবে তারা কনজিউম করতেছে। অরাল কনজিউমের পাশাপাশি তারা কি করছে, এই প্রোডাক্টগুলো তারা এক্সটার্নাল ভাবে ইউজ করতেছে। এই ইউজ করার কারণে কি হচ্ছে, তাদের যে ইচিং প্রবলেম বলেন, এরপরে হচ্ছে কি যে এক্সিমা প্রবলেম বলেন, সেগুলো তারা রিমুভ ফিল করতেছে। তো এরকম রিমুভ যদি ফিল করে তাহলে আপনার নিম বাতিল বিউটি ওয়াটার হচ্ছে কি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। নিম বাতিল বিউটি ওয়াটারটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং আমরা কনজিউমারদেরকেও বলতে পারি বা আমরা শেয়ার পার্টনারকেও বলতে পারি যে আপনি আমাদের যে অরাল যে পার্টগুলো আছে সেগুলোর সাথে আপনি কসমেটিক্স আইটেমের ভিতরে এগুলো অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আপনার অ্যালোভেরা বাতিল বিউটি ওয়াটার হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনার যখন কেউ আসবে যে শুষ্ক ত্বক বডিতে, আমরা হচ্ছে কি গোসল করার পরে অনেক যখন নর্মাল বলেন বা হচ্ছে অনেক ফরেন সোপ বলেন, সেগুলো কিন্তু ইউজ করার পরে আমরা কিন্তু শুষ্কতা অনুভব করি। কিন্তু অ্যালোভেরা বাতিল বারের ভিতরে হচ্ছে কি যে অ্যালোভেরা হচ্ছে কি স্কিন টকটকে উজ্জ্বল করার জন্য কিন্তু খুব ভালো একটা উপাদান। আমরা নর্মালিও কিন্তু অ্যালোভেরাটা কি করি, যে ভেষজটা কিন্তু ডিরেক্ট ইউজ করি। সেখানে হচ্ছে কোম্পানি আমাদের জন্য একটা বাতিল বার নিয়ে আসছে, যেটা ইউজ করার পরে হচ্ছে কি আমাদের ত্বকটা হচ্ছে সফট হচ্ছে, উজ্জ্বল হচ্ছে, ত্বকের উজ্জ্বলতা আরো বাড়তেছে এবং যে ড্রাইনেসটা সেটা আমাদের থাকতেছে না। তো এই কারণে হচ্ছে কি যে নরমাল এবং ড্রাই স্কিনে আমরা ফেসের জন্য অ্যাপ্লিকেট হচ্ছে কি এবং অ্যালোভেরা ফেস ওয়াশ আর হচ্ছে কি অ্যালোভেরা বাতিং বার, আমরা এই তিনটা হচ্ছে কি একসাথে আমরা ইউজের জন্য সিলেক্ট করতে পারি। আর টেস্টিমোনিয়াল হিসেবে হচ্ছে কি এই তিনটার হচ্ছে কি একসাথে করে হচ্ছে কি দেশ এবং দেশের বাইরে সম্মানিত অনেক লিডাররা আছেন যারা হচ্ছে কি আমাকে হচ্ছে কি ফিডব্যাক দিয়েছেন, বলেছেন যে এরকম ভাবে হচ্ছে কি আমি জাস্ট একটা ফ্যামিলিকে প্রোভাইড করেছি, তো একটা ফ্যামিলিকে প্রোভাইড করেছি, সেখান থেকে হচ্ছে তারা প্রথমে কনফিউজ ছিল যে ইউজ করবে কিনা, কারণ বাহিরের এত ভালো ভালো ডিফারেন্ট প্রোডাক্ট থাকে, হুট করে বাংলাদেশে হচ্ছে কি উৎপাদনিত এই প্রোডাক্টগুলো কিরকম হতে পারে। তো কনফিউজ মাইন্ড যখন হচ্ছে তখন সে বলছে না ইনশাআল্লাহ ডিএক্স এর লোগো মানে বিশ্বস্ততা, আপনারা বিশ্বস্ততার সাথে এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন। তো ফার্স্ট মান্থ যখন তারা ইউজ করছে, তারপর তারা সেকেন্ড মান্থে কি করছে, একটা প্যাকেজের জায়গায় তারা 3-4টা প্যাকেজ তাকে অর্ডার করছে। তার মানে দেখা গেছে যে আমরা হচ্ছে কি নিম ফেস ওয়াশ, এরপরে হচ্ছে পাপায়া ফেসিয়াল স্কার্ট, আপ্রোকার ফেসিয়াল স্কার্ট বা অ্যালোভেরা বাতিং বিউটি বার, আমরা কি এরকম ফিডব্যাক গুলো যখন আমরা পেয়েছি তখন কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যে আপনাদের এই প্রোগ্রামে আজকে আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারি। আর আমি অবশ্যই আশা করবো যে আপনাদের কাছ থেকে যদি যারা যারা কনজিউমাররা আপনাদের সাথে শেয়ার করতেছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে এই ফিডব্যাক গুলো অবশ্যই আমাকে দিবেন। তাহলে হচ্ছে কি যে পরবর্তী প্রোগ্রামে আমরা আরো বেশি নতুন করে আপনাদের সামনে ফিডব্যাক গুলো তুলে ধরতে পারবো, যাতে করে হচ্ছে কি যারা নতুন কনজিউমার আসবে, নতুন হচ্ছে কি লিডাররা আসবে, তাদেরকে যেন আমরা যেন জানাতে পারি যে না আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে কি খুবই এফেক্টিভ, খুবই ভ্যালুয়েবল এবং এই প্রোডাক্ট গুলো আমাদের জন্য, আমাদের ত্বকের জন্য, আমাদের হচ্ছে কি স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। আমি তো শুধুমাত্র হচ্ছে গিয়ে যে আপনাদের সাথে প্রথমে হচ্ছে যে যেসব টেস্টিমোনিয়াল গুলো যারা আমি যে কিছু কতিপয় পেয়েছি সেগুলো হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করলাম। এই শেয়ারের পাশাপাশি আরো কিছু জিনিস আপনাদেরকে আমি আপনাদের অ্যাকনোলেজমেন্টে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের নিউ ফেস ওয়াশ এবং হচ্ছে গিয়ে যে আপনার অ্যাপ্রোকেট পাপায়া যে আছে, হেয়ার অয়েলের যে উপকারিতা সেটা তো আপনাদেরকে আমি বলেছি যে, এবং নিউ ফেস ওয়াশের যেটা যে ব্রণ এবং ব্ল্যাকের দূর করার জন্য হচ্ছে গিয়ে নিউ ফেস ওয়াশটা আমাদের খুবই উপকারী। আর টেস্টিমোনিয়ালও হচ্ছে কি আমাদের এরকম আসে, আমাদের হচ্ছে গিয়ে যে পুলিশ হেডকোয়ার্টার হচ্ছে কি আপনার সিনিয়র একজন পার্সন, উনি ওনার হচ্ছে কি বোনের জন্য নিউ ফেস ওয়াশ নিয়েছে। তো নিউ ফেস ওয়াশ নেওয়াটা হচ্ছে গিয়ে যে দেখা গেছে ওনার বোনের যে ব্ল্যাকেট ছিল ত্বকে এবং কিছু ব্রণের কিছু দাগ ছিল, এই নিউ ফেস ওয়াশটা ইউজ করার পরে ওনার বোনের যে ব্ল্যাকেট গুলো দূর হয়েছে, পাশাপাশি ব্রণের যে দাগ ছিল সেটা হচ্ছে কি ওনার ফেস থেকে চলে গিয়েছে। তাহলে হচ্ছে কি যে নিউ ফেস ওয়াশ যে শুধুমাত্র যে ব্ল্যাকহেডস দূর করে তা কিন্তু না, পাশাপাশি যে ব্রণের জন্য হচ্ছে কি আমরা সাধারণত ফার্স্টে চুজ করি কোনটা, গ্যানাজি সোপ, মালয়েশিয়ান প্যাকেজিং হোক বা ইন্ডিয়ান প্যাকেজিং হোক, কিন্তু ওটার সাথে কিন্তু আমরা ওটা যেহেতু সোপ হ্যাঁ এত বছর চলে আসছে, আপনি এটার পাশাপাশি কিন্তু আমাদের নিউ ফেস ওয়াশটা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমাদের হাতে এখন পুরো
100% টেস্টিমোনিয়াল চলে আসে যে হ্যাঁ, তার মানে আমি যদি নিউ ফেস ওয়াশটা যদি এরকম কাউকে অ্যাপ্লাই করি, তাহলে কি ব্রণের যে দাগ বা ব্রণ থেকে হচ্ছে কি নিরাময়ের জন্য আমরা নিউ ফেস ওয়াশটা ব্যবহার করতে পারি বা কাউকে দিতে পারি। এবং এর পাশাপাশি হচ্ছে কি যে আমাদের যে অ্যাপ্লিকেট এবং হচ্ছে কি যে আপনার যে পাপায়া, যে আপনার ফেশিয়াল স্কার্ফ, এই দুটো কিন্তু আমাদের যে ব্ল্যাক হেড দূর করতেছে এবং আমাদের ফেসে যে অবাঞ্ছিত কিছু যে দাগ হয় সেই দাগগুলো রিমুভ করার জন্য, এবং হচ্ছে যে রোদে পোড়া ভাব, ছেলে হোক মেয়ে হোক সবার ত্বকে কিন্তু কি রোদে পোড়া একটা ভাব থাকে। কারণ এখন আমরা কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে কাজের জন্য দেখা গেছে যে রোদে আমাদেরকে বের হতে হয়, এবং আমাদের ম্যাক্সিমাম লাইফস্টাইল হয়ে গেছে মানে এসি এয়ার কুলার আবদ্ধ। তো যখন এয়ার কুলার আবদ্ধ হয়ে যায়, আমরা যখন হুট করে যখন হচ্ছে কি এখান থেকে বাইরে বের হই, তখন কিন্তু একটা এফেক্ট আসে আমাদের বডিতে, সেটা কিন্তু আমাদের কোষগুলো স্বাভাবিকভাবে নিতে পারবে না। এর জন্য কি হয়ে যায়, তখন সেটাখানে একটা কালচে ভাব ধারণ করে। সেই কালচে ভাব ধারণ থেকে হচ্ছে কি আপনার এই যে অ্যাডভোকেট এবং হচ্ছে গিয়ে পাপায়া, এই দুটো প্রোডাক্ট কিন্তু আপনার সেই কালচে ভাবটা দূর করবে। সপ্তাহে 1 দিন বা 2 দিন সেটা ইউজ করবে, সেটা কিন্তু রেগুলার ইউজের জন্য না। আমি আবারও বলছি, ফেশিয়াল স্কার্ফ রেগুলার ইউজের জন্য না। ফেশিয়াল স্কার্ফ হচ্ছে কি আপনার সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকম হচ্ছে কি ফেশিয়াল স্কার্ফটা ইউজ করবেন। এবং যে ত্বকের জন্য আপনার হচ্ছে অয়েলি স্কিনের জন্য যেটা, এবং হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য যেটা, জাস্ট স্কিন ভেরিফিকেশন করে যখন আপনি একটা পার্সনকে যখন অ্যাপ্লাই করবেন 100% সে সেটা থেকে ফল পাবে। এবং টেস্টিমোনিয়াল অনুযায়ী হচ্ছে যে আমাদের সিরাজগঞ্জ এবং শরীয়তপুর থেকে হচ্ছে দুজন ভাইয়া হচ্ছে একজন লিডারকে হচ্ছে ফোন করে বলেছেন যে হ্যাঁ ভাইয়া, আপনি যখন আমাকে হচ্ছে কি অ্যাপ্লিকেটটা দিয়েছেন, তো ওটার সাথে তো এখন আমাদের যেহেতু কম্বাইনটা ওনার কাছে ছিল না, তো আমি যখন তাকে শেয়ার করেছি যে ভাইয়া আপনি হচ্ছে কি এটার সাথে আপনি অ্যালোভেরাটা হচ্ছে কি অ্যাড করতে পারেন, দেন উনি হচ্ছে কি হয়তো বা সেটা অ্যাপ্লাই করেছে, তো এখন পর্যন্ত আমাকে ফিডব্যাকটা জানায়নি। তো দেখা গেছে যে উনি সেটা ইউজ করে কি হয়েছে, ওনার যে হচ্ছে রোদে পড়া যে ভাবটা ছিল সেটা কিন্তু উনি অনেকটা এখন বর্তমানে 1 মাস কন্টিনিউ করার পরে হচ্ছে কি সেকেন্ড মান্থে উনি বলেছেন যে তার স্কিন আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে। তাহলে আমরা রোদে পড়া ভাব যে আছে সেটা থেকে আমরা যদি রিমুভ পেতে চাই, তাহলে আমরা এই দুটো ফেশিয়াল স্কার্ফকে অ্যাড করতে পারি। যে রোদে পড়া ভাব এবং হচ্ছে গিয়ে স্কিনকে আরো স্মুথ করার জন্য আমরা এই যে স্কার্ফ দুটো আছে আমরা কিন্তু অ্যাড করতে পারি। তাহলে এই যে টেস্টিমোনিয়াল গুলো আমাদের কাছে আসে পরীক্ষিতমূলক ভাবে, আমরা কিন্তু আরেকজনকে কিন্তু 100% ভাবে একদম কনফিডেন্সের মধ্যে বলতে পারবো যে হ্যাঁ, আমি এটা যদি আপনাকে অ্যাপ্লাই করতে বলি এবং আপনি এটা অ্যাপ্লাই করেন, তাহলে কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর হচ্ছে কি আপনার প্রতিটা জিনিসের একটা ইউজিং আছে, যে আপনি ইউজটা কিভাবে করবেন। অনেকে বলে যে হচ্ছে ফেশিয়াল স্কার্ফ মেখে কতক্ষণ রাখবেন, 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, অনেকে আছে যে 5 মিনিট রেখে বসে থাকে, কিন্তু স্কার্ফ কিন্তু ত্বকে দিয়ে রাখার জন্য কিন্তু না। ফেশিয়াল স্কার্ফ অবশ্যই আপনাকে হচ্ছে কি ঘরে ধরে 1 মিনিট মাসাজ করলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু কি হ্যাঁ সুন্দর করে মাসাজ করে আপনি ত্বকটা ধুয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি সেটা যদি স্কিনে রেখে দেন, তাহলে কিন্তু অবশ্যই সেই স্কিন কিন্তু আপনার উপরের যে লেয়ারটা আছে সেটা কিন্তু উঠে যাবে, আর উঠে গেলে কি হবে, সেখানে কিন্তু আপনার জ্বালা পোড়া ভাব হবে, তখন কি বার্নিং সেন্সেশন হবে, তো ওটা কিন্তু করা যাবে না। তো আপনি এটা ধুয়ে ফেলবেন, কন্টিনিউ এটা রাখার কোনো প্রয়োজন নেই। এখানে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করবো, আপনাদের কাছ থেকে কিন্তু দেশ এবং দেশের বাইরে কিন্তু কনজিউমাররা আসেন এবং আপনাদের কাছে প্রোডাক্ট এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তাদেরকে হাইলাইট আপনারা করবেন যে স্কার্ফটা হচ্ছে গিয়ে আপনারা সপ্তাহে 2 কি 3 বার ইউজ করবেন, আর হচ্ছে গিয়ে ফেস ওয়াশ রেগুলার ইউজের জন্য কিন্তু দুটোটা প্রোডাক্টই আপনারা দিয়ে ধুয়ে ফেলবেন, ত্বকে রাখার কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে হেয়ার অয়েল, হেয়ার অয়েলটা হচ্ছে গিয়ে যে আপনার সবচেয়ে বেটার যেটা হবে যে আপনি যখন হেয়ার অয়েলটা ইউজ করবেন হালকা একটু গরম করে নেবেন, বেশি না, হালকা একটু গরম করবেন। হালকা গরম করার পর যখন আপনার হাত দিয়ে দেখবেন যে হ্যাঁ উষ্ণ গরম হয়েছে, সেই গরম হালকা উষ্ণ গরম তেলটা আপনার যে স্কাল্পে আপনি কি করবেন, চুল প্যাক করে হচ্ছে কি সেই জায়গাটাতে সুন্দর করে লাগিয়ে দেবেন। লাগাবার পরে হচ্ছে কি আপনি, অনেকে আছে যে দেখা যায় যে মানে যদি ঘরোয়া পদ্ধতিতে আপনারা ইউজ করতে চান, আপনাদের বাসায় সবারই তো কি আছে, তোয়ালে আছে, সেই তোয়ালেটা একটু হিট প্রসেস বা একটু গরম পানিতে দিয়ে একটু গরম করে আপনি জাস্ট চুলটাকে 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটু ওয়ার্ম করে নেবেন। আবার অনেকের ঘরে এখন আমরা তো সবাই একটু আধুনিক হয়ে গেছি, দেখা যায় যে শাওয়ার ক্যাপ পাওয়া যায়, এই শাওয়ার ক্যাপটা দিয়ে রাখেন 5-10 মিনিট, তো দেখা যাচ্ছে যে ওই যে 10 মিনিট আপনার হেয়ারটা যে উষ্ণ থাকবে, তাতে আপনার যে অয়েলটা যে হচ্ছে কি স্কাল্প যে শোষণ করবে, তাতে হচ্ছে কি সে খুব ভালো পরিমাণে পুষ্টিটা পাবে। আর পুষ্টি পাওয়ার কারণে কি হবে, আপনার যে চুলের যে সমস্যাগুলো, যে গ্লোটা আপনার নেই সেটা ফিরে আসছে এবং সেই সমস্যাটা দূরীভূত করতে আপনার সেই ট্রিটমেন্টটা খুব ভালো কাজ করবে।
এরপর আপনি আপনার পছন্দ মতন আপনাদের শ্যাম্পু আছে বা হেয়ার ক্লিনিং আছে সেটা দিয়ে আপনি ধুয়ে ফেলেন। এরপরে হচ্ছে আপনি নিজে হচ্ছে আয়নার সামনে গিয়ে দেখেন আপনাকে কিরকম লাগছে দেখতে, আশা করি অবশ্যই সুন্দর লাগবে। আর ফিডব্যাক যেটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালে আসে যে হচ্ছে কি ম্যাক্সিমাম যে আসে আমার হচ্ছে হেয়ার অয়েল নিয়ে, যে হ্যাঁ তাদের যে প্রবলেম গুলো ছিল যে হেয়ার ফলিং প্রবলেম এবং খুশকির প্রবলেম আর পরে মাথা ধরার প্রবলেম, এই প্রবলেম গুলো আমাদের হেয়ার অয়েল ইউজ করার পরে দূর হয়ে গিয়েছে। সো হেয়ার অয়েলটা আমরা যদি এই প্রসেসে যদি মেনটেন করি ইনশাআল্লাহ এবং অ্যাপ্লাই করি তাহলে আপনার যে সমস্যাগুলো আছে হেয়ারের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। আর এই যেটা বলছি সাথে সাথে আপনাদের লাইফ স্টাইল যদি চেঞ্জ করতে পারেন, যদি পারেন পসিবল হয় তাহলে কি আপনি আমাদের হেয়ার অয়েলটা কন্টিনিউ করবেন, লাইফ স্টাইলটা চেঞ্জ করবেন, দেখবেন যে হেয়ার ফল বলেন, খুশকি বলেন, তারপরে চুলের যে উজ্জ্বলতা কমে যাচ্ছে, এই সবগুলো সমস্যা সমাধান হয়ে যাবে এই আমাদের ডিএক্সএন হেয়ার অয়েলের ইউজের মাধ্যমে। আমার কাছে তো হচ্ছে গিয়ে এটা টেস্টিমোনিয়াল যেভাবে করে আসে যে পার্টিকুলারলি পার্সন টু পার্সন অনুযায়ী, কিন্তু পার্সন অনুযায়ী আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি যে আমাদের প্রোডাক্ট অনুযায়ী যে ফেস ওয়াশে হচ্ছে কি আমাদের কি ফিডব্যাক এসেছে, আমাদের ফেশিয়াল স্ক্রাবে কি ফিডব্যাক এসেছে, আমাদের হেয়ার অয়েলে কি ফিডব্যাক এসেছে। তো আমাদের 8টা প্রোডাক্টের উপরে যে ফিডব্যাক গুলো এসেছে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ধন্যবাদ স্যার, আমি জাস্ট খুব শর্টেই হচ্ছে কি আমার টেস্টিমোনিয়ালটা আমি শেয়ার করলাম। এরপরে পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার আপনাদের সবার কাছে আছে, তারপরে নাম্বারটা আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি 01994994111। এই নাম্বারে যোগাযোগ করবেন, এনি কাইন্ডস অফ ফিডব্যাক অথবা প্রশ্ন থাকলে পরে আপনারা ফোন করবেন, মেসেজ করবেন, চেষ্টা করবেন সেই সমাধান আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় যেটা আগামী দিন হচ্ছে কি শুক্রবার হচ্ছে গিয়ে আমাদের একটা স্পেশাল লেডিস প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। তো তাদের জন্য আমি এখানে যারা সিনিয়র পার্সন লিডার আছেন এবং স্টকিং আছেন তাদের সবাইকে অনুরোধ করব যে তাদের যারা লেডি লিডার আছেন তাদেরকে অবশ্যই আগামী দিনের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আপনারা সবাই রাজি আছেন তো? আপনাদের বিজনেস গ্রো করার জন্য শুধু ছেলে মানুষ না, তাদের পাশাপাশি কিন্তু মেয়েরা কিন্তু ভূমিকা পালন করতেছে। তো যার জন্য আমি আশা করবো আগামী